আজ একটা ছুটির দিনে আমার একা থাকার ব্লগ শেয়ার করছি। প্রথমে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখতে পেলাম যে বর নেই। বুঝলাম যে সে অফিস চলে গেছে, কারণ আজকে তার ছুটি নেই। আজ তো আমি সম্পূর্ণই একা। তারপরে উঠে বসে একটু এদিক ওদিক করলাম, তারপরে কখনো এপাশ ফিরলাম, কখনো ওপাশ ফিরলাম, কখনো সামনে, কখনো বসে, কখনো ঢুললাম। তারপর ঝেড়ে ফুড়ে উঠে ফ্রেশ হয়ে গেলাম একটু বারান্দায়। ছুটির দিন, ল্যাদ খাওয়ার দিন, কি করব না করব ভেবে পাচ্ছিলাম না, তাই একটু এদিক ওদিক উকিঝুঁকি মারছিলাম। উকিঝুঁকি মারতেই বুঝতে পারলাম যে কোনো বাড়িতে একটা বিশাল ঝগড়া হচ্ছে। অনেক চেষ্টা করলাম সেই ঝগড়াটা ভালোভাবে এনজয় করার, কিন্তু পারলাম না, কারণ সেই বাড়ির পাঁচিলটা ছিল বিশাল উঁচু। মন ভীষণ খারাপ হয়ে গেল। কিন্তু মন খারাপ করলে তো চলবে না, মনকে তো ঠিক রাখতেই হবে। তাই ঠিক করলাম বরকে একটা ফোন করি। ফোন করে তাকে জিজ্ঞাসা করলাম যে সেই নিজের চাটা নিজে বানিয়ে খেয়ে নেওয়ার পর আমার জন্য কেন চা বানায়নি, এবং চা বানানোর পর গ্যাসটা সে কেন পরিষ্কার করেনি। এটা কি তাকে রোজ রোজ বলে দিতে হবে? কেন সে এগুলো শিখছে না? উত্তরে বর যেগুলো বললো সেগুলো একটাও যুক্তিযুক্ত আমার মনে হলো না, তাই বরের সঙ্গে একটু ভালোভাবে অশান্তিটা করে নিলাম। আর অশান্তি করার পর আমার মনটা হয়ে গেল বিশাল হালকা, আর মেজাজ হলো বেশ ফুরফুরে। তারপর বরেরই বানানো ব্রেকফাস্ট খেয়ে চলে গেলাম একটু ছাদে। প্রায় 3.5 মিনিট গাছ পরিচর্যা করার পর ভীষণ ক্লান্ত হয়ে গেলাম, কারণ সেদিন ছিল 58 ডিগ্রি সেন্টিগ্রেড। অতক্ষণ ধরে কাজ করার পর প্রবল ক্লান্ত হয়ে যখন রুমে এসে বসলাম একটু রেস্ট নেবো বলে, তখন দেখছি বিছানাতে ভিজে গামছা পরে। বুঝতে একটুও দেরি হলো না, এ কাজ তারই কাজ। তাই একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে বরকে একটা ফোন করলাম, আর তাকে জিজ্ঞাসা করলাম সে কেন বিছানার মধ্যে ভিজে গামছাটাকে গুছিয়ে সুন্দরভাবে যত্ন করে রেখে দিয়েছে। এই বিষয়টা নিয়ে তার সাথে মারাত্মক রকমের অশান্তি করলাম, কারণ সে সমানে বলে যাচ্ছিল যে এই কাজটা সে করেনি, যেটা একদমই বিশ্বাসযোগ্য ছিল না। তাই প্রচন্ড রেগে গিয়ে আমি ফোনটা কেটে দিলাম। পর মুহূর্তেই মনে পড়লো ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার সময় এই ভিজে গামছাটা আমিই রেখেছিলাম। হ্যাঁ, তো রেখেছিলাম তো কি হয়েছে? বরকে চার্জ করেছি বলে তার বিশাল অন্যায় করে ফেলিনি। উল্টে অশান্তি করে মনটা বেশ হালকা হয়ে গেল। তারপর দুপুরে হাজবেন্ডের রান্না করা লাঞ্চ খেয়ে একটু শুলাম। শুয়ে শুয়ে রিলস দেখছিলাম, যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। ভাত খেয়ে ভাত ঘুম পাবার কারণে মোবাইলটা বারবার হাত থেকে পড়ে যাচ্ছিল, তাই আর দেরি না করে শুরু করলাম ভাত ঘুম দিতে। হঠাৎই গেল ঘুমটা ভেঙে, তাই শুরু করে দিলাম আবার রিলস দেখতে, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের। মজার মজার রিলস দেখতে দেখতে বিশাল হাসছিলাম। হঠাৎই কলিং বেল বেজে উঠলো। আমার মনে পড়ে গেল আজকে বর বলেছিল একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে। দরজাটা খোলার থেকে আমার রিলস দেখাটা বেশি ইম্পর্টেন্ট মনে হলো, কারণ রিলস আমি কোনো মতেই ছাড়তে পারছিলাম না। কিন্তু আমি রিলসকে বেশি ইম্পর্টেন্স দিলে কি হবে? দরজা তো আমাকে খুলতেই হবে, কারণ কলিং বেল বাজা তো কোনো মতেই বন্ধ হচ্ছিল না। অবশেষে রেগে মেগে গেলাম দরজা খুলতে। হ্যাঁ, দরজা খুলেই দেখি সেই চলে এসছে। একটা বাড়িতে অকারণ কলিং বেল বাজানোর জন্য তাকে আমি ধিক্কার জানালাম। তাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে সেই মুহূর্তে দরজা খোলার থেকে রিলস দেখাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল। তারপর বিকাল গড়িয়ে সন্ধ্যা। ছুটির দিনের ব্লগ শেয়ার করবো বলেছিলাম, ছুটির রাতের তো বলিনি।